আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। নাহার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা, এটা আর কি সন্ধ্যার থেকে আমি ভিডিওটা আরম্ভ করলাম। এই জায়গায় কিছু বাজার করে আনা হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা টস বিস্কুট আনা হয়েছে, ওটা রেখে দিলাম। আর এই যে একটা কাজু কর্নফ্লেক্স চানার প্যাকেটটা অনেক বড় ছিল। আর এই যে একটা দেখতে পাচ্ছেন ডাইজেস্টিভ বিস্কুট, এই বিস্কুটটা আমি এবং আমার ছেলেরা কেউ খাই না, খেতে একদমই ভালো লাগে না। আর এই বিস্কিটটার সাথে কিন্তু এই ডিব্বাটা ফ্রি দিয়েছে। আর এই জায়গায় একটা আছে ভেকারি ভুজিয়া, আর তারপরে আছে একটা ড্রাই কেক। আর এই কেকটা কিন্তু আমার ছেলের অনেক পছন্দ, আমার বড় ছেলে আর কি এই কেকটা অনেক পছন্দ করে। তারপরে এই জায়গায় আঙ্কেল চিপস আনা হয়েছিল, আমার ছোটো ছেলে খেয়েও নিছে। আর এই যে পলিথিনটার ভিতরে একটা বিস্কিটের প্যাকেট আছে, টপ বিস্কুট। আর এ তো কিছু বাজার করা হয়েছে, সাথে ওই যে ডিমও আনছে। আর এগুলো এখন আমি আর কি যার যার জায়গায় রেখে দিব। তারপরে আরও কিছু আনা হয়েছে, সেটাও অবশ্যই শেয়ার করব। আর ওইগুলো আমি জায়গা মতো রেখে দিলাম। আর এই যে শরবতটা দেখতে পাচ্ছেন, এটার সাথে এই গ্লাসটা আর কি ফ্রি দিছে। আর এই শরবতটা এখন আমি বানিয়েও নিব। এই জায়গায় চিনি গুলিয়ে রাখছি, ফ্রিজের পানি অ্যাড করলাম। আর এই শরবতটা দেখতেছেন, এটা পাকা আমের। আর এর আগেরটা ছিল আমার কাঁচা আমের। একটা দিদি আর কি কমেন্ট করেছিল যে এই শরবতটা বানিয়ে দেখাবা। আসলে এই দোকানদারের কাছে ওই গ্রিন কালারের কাঁচা আমের ইটা ছিল না, সেই জন্য আমার হাজব্যান্ড আর কি এই পাকা আমের লিকুইডটাই নিয়ে আসছে। আর সেটাই আমি এই যে বানিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। এইভাবেই ওটাও বানানো হয় কি আর কি। তারপরে এই যে আমি শরবতটা বানিয়ে নিলাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন গ্লাস আরগুলো আমি ধুয়ে টুয়ে রেডি করে নিছি। আর এখন আমি ঢেলেও নিতেছি। আর এইভাবে ঢেলে নিলাম। আর এখন আমি খেতেও দেবো, যেহেতু আমার হাজব্যান্ড এই গরমের মধ্যে দোকান থেকে আসছে। আর সেই জন্যেই আর কি শরবতটা বানানো হয়েছে। আর এই যে আমাদের তিনজনের জন্য শরবত নিয়ে নিয়ে আমরা খেয়েও নিছি আর কি। তারপরে আর কি বাজার থেকে এটা নিয়ে আসছে, 12 ভাজা বলেন, 12 মিশালি বলেন, যারা যেটাই বলেন না কেন, এটা নিয়ে আসছে। অনেক ভালো লাগে আমার কাছে, এটা অনেক পছন্দ করি। তারপরে আমি রাত্রের আর কি কী রান্না বান্না করবো সেটাই। দিনের বেলা লোকাল মুরগি কেটে এনেছিল, আর সেটাই আমি ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আবারও এখন একটা ধোয়া দিব। আর এ তো এই লোকাল মুরগিকে এখন আর কি রান্না করব। আর আমি যে সুন্দর করে ধুয়ে নিব ভালো করে। আর আমার মাংসটা ধোয়া হয়ে গেছে। এ জায়গায় আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু ভালো করে ধুয়ে রেখে দিছি। আর সেটা এখন মিক্সার ঝাড়ে দিয়ে দিলাম। আর এই বাটির ভিতরে আর কি মশলা ভিজিয়ে রাখছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন আর কি এগুলা পেস্ট করে নিব। আর এই তো মিক্সার জারটা, যেহেতু এই জায়গায় আমার ভোটটা, এই যে আমার পেস্ট করা হয়ে গেছে, আমি পেস্ট করে নিলাম। আর এখন রান্নাটাও বসাবো। আর এই চুলাটা ধরিয়ে নিব। কারার ভিতরে আর কি পেঁয়াজ কেটে রেখে দিছি, ওই চুলাটা ধরিয়ে নিব। এই যে হাঁড়িটার ভিতরে আর কি পানি গরম দিয়ে দিলাম, রান্না করার সময় তো অবশ্যই লাগবে। আর এখন কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিতেছি। সেই জন্যে এখন আর কি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাংসটাও আর কি সব কিছু দিয়ে মাখিয়ে নেব। তারপরে তো তেল দিয়ে আমি পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম। এখন এই যে দেখতে পাচ্ছেন, যেগুলো আমি আদা রসুনের পেস্ট করে রেখেছি, সেটাই এখন এই যে মাংসতে দিয়ে দিলাম। তারপর চা চামচ দিয়ে মাংসটা অল্প নাড়াচাড়া করে নিব। আর এই মরিচের ফাঁকি টেকে সব কিছু আর কি মাংসের ভিতরে দিয়ে দিব এখন। তারপরে যে দেখতে পাচ্ছেন সোমবারটা কিন্তু এসে গেছে। আর আমি মাংসটার মধ্যে সব কিছু দিয়ে মাখিয়ে রাখছি। আর এখন ঢেলে দিব। তারপরে দেখতে পেলেন বন্ধুরা, আমি কিন্তু মাংসটা সুন্দর করে নাড়াচাড়া করে নিছি। যেহেতু এক হাত দিয়ে নাড়াচাড়া করা যায় না, আমি ক্যামেরাটা অফ করে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিছি। তারপরে দেখেন, এই যে গামলাটার ভিতরে অল্প একটু গরম পানি দিয়ে গামলাটা ধুয়ে দিলাম, আবারও একটু নাড়াচাড়া করে নিতেছি। আর এইভাবে কষিয়ে নিয়ে আমি আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে যে কিছু ঢাকনাটা দিয়ে দিলাম, এইটুক জায়গায় এলোমেলো আছে, এইটুক জায়গা আমি গুছাইয়ে নিব, পরিপাটি করে নিব।
আর এই তো পানিটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এই হাঁড়িটার ঢাকনা আছে এই জায়গায়, ছোট্ট একটা ঢাকনা, সেটাই নিয়ে নিলাম। এই আর কি হাঁড়িটার উপরে দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম, পানিটা গরম হয়ে গেছে। আর এইটুক জায়গা আমি মোছামুছি করে নিছি। তারপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় 3টা আলু, আলু 3টা কিন্তু আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম ভর্তা বানানোর জন্য। এখন ভাবছি ভর্তা বানাবো না, মাংসের ভিতরে দিয়ে দিব, যেহেতু আমার ছোট ছেলে আলুই খায় আর কি, মাংস টাংস ওরকম খায় না। আর এই যে দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন কিন্তু অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। আর এই যে আলু 3টা কেটে আমি দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ আলু সেই জন্য আমি কিছুক্ষণ পরেই দিলাম, এটা তো আর সেদ্ধ হওয়ার আর কি ঝামেলা নাই, কিছুক্ষণ পরে দিলাম। আবারও একটু ঢাকনা দিয়ে দিব, আর একটু ঢাকনা দিয়ে দেখেন এখন কিন্তু একদম ঝোলটা শুকিয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে ওই জায়গায় যে পানি গরম করে রাখছি সেটা এখন দিয়ে দেব। দেখতেই পারলেন গরম পানিটা আমি আর কি দিয়ে দিলাম। আর রান্নার করার সময় যদি আপনি গরম পানি ব্যবহার করেন, অনেক রান্নাটাও টেস্টি হয় আর অনেক তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। দেখতেই পারলেন এই যে আমি পানিটা ঢেলে দেওয়ার সাথে সাথে কিন্তু বলক উঠে গেছে। আর বড় একটা পেঁয়াজ আমি কেটে রাখছিলাম আর কি, 4 ফালটি করে 4 টুকরা করে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আবারও এখন ঢাকনা দিয়ে দিলাম। আর এখন আমার একদম ফাইনাল লুক দেখাবো, রান্নার ফাইনাল লুক আর কি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, কালারটাও দারুণ হয়েছিল, খেতেও অনেক ভালো হয়েছিল। আর এই তো আমার রান্নাটা কমপ্লিট। তারপরে বন্ধুরা এটা আসবো আর কি আমার তারপরের দিন। আর তারপরের দিন এটা মোটামুটি প্রায় দুপুর টাইম। আর এখন আমি আর কি এই ঘরটা সাফা করে নিব, পরিষ্কার করে নিব, কারণ আজকে আমার এই ঘরের মিস্ত্রি আসবে ওই জানালাটা লাগানোর জন্য। আর সেই জন্য গাও ধোয়ার আগে এটা আমার কাজ করতেই হবে, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে ঘরের অবস্থাটা আর কি দেখেন। তারপরে আমি এই ঘরটা গোছানোর পর আমি লাস্টে দেখাবো, এটা বিকেল টাইম। আমি ওই ঘরটা ক্লিন করার পর অনেকগুলো কাপড় ধুইছি, বিছনা চাদর ধুইছি, নিজের কাপড়, বাচ্চাদের কাপড়, হাজব্যান্ডের কাপড়, সবারই কাপড় টাপড় ধুয়ে গাওটাও ধোয়ার পর আমি এটা শেয়ার করতেছি। আর আমার কাপড়গুলো মোটামুটি শুকিয়েও গেছে, দেখতেই পারছেন। আর অনেকগুলো কাপড় ধোয়ার পর আমি যাই এখন আর কি আপনাদের সাথে ঘরটাও শেয়ার করব। আমার এই ঘেরটা খোলা আছে আর কি, আমি এখন লাগিয়ে দিব, কারণ ঘপ করে কি আসবে না আসবে ঠিক নাই, যেহেতু বাজারের মধ্যে বাড়ি আমাদের। যাই হোক এই যে এখন আর কি ঘরটা শেয়ার করতেছি, দেখেন আমি কত সুন্দরভাবে একদম ক্লিন করে দিছি ঘরটা। মোটর দিয়ে আর কি ভালো করে ওইরকম করে ধুতে পারিনি, কিন্তু ঝাড়ু দিয়ে যতটুক পারা যায় ততটুক আর কি করেছি। আর আমার জানলাটা দিয়ে দেন কত সুন্দর ভিউ, আপনাদের সাথে শেয়ার করলাম। ওগুলো কিন্তু অনেক পানি আমাদের বাড়ির ওই সাইডটায়, দেখতেই পারছেন। আর আমার এই যে ঘরটা কিন্তু কাদো কাদো ভেজা ভেজা হয়ে আছে, কাদো না ঢালাই করা হয়েছে, কিন্তু ভেজা ভেজা হয়ে আছে, ঘরটা ভালো করে ধোয়া হওয়া লাগবে আর কি পরে। তারপরে বন্ধুরা দেখেন আমার এই ঘরটা শেয়ার করতেছি, আমার ঘরের এই ছোট্ট একটা ঘরের দিন দিন কাজ করতেছে আর অনেকটাই ভালো লাগে। দিন দিন ঘরের সৌন্দর্যটা বেড়ে উঠতেছে, আপনাদের সাথে তো সব শেয়ার করব আমার এই ঘরের সব কিছুই। তারপরে বন্ধুরা এখন আমার ঘরটা শেয়ার করা হয়ে গেল, এখন একদম বিকেল টাইম, মিস্ত্রিরাও এসে গেছে। আর আমার হাজব্যান্ড মিস্ত্রিদের সাথে আর কি কথা বলতেছে। এই জানালাটা এখন লাগানো হবে, আর এটার গ্রিল লাগাবে কিভাবে, কত টাকা পড়বে না পড়বে সব কিছু এটা আর কি মিস্ত্রিদের সাথে আলাপ করতেছে। এই মিস্ত্রিরাই আর কি গ্রিলেরও অর্ডার নেয়, আবার ফির এরকম করে জানলা আর কি লাগায়। যাই হোক এইভাবে জানলাটা লাগিয়ে দিক, ফাইনাল লুক তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই জায়গায় এদের গল্প কিছুই শোনাতে পারলাম না। এই তো দেখতেই পারছেন ফ্রেমটা লাগানো হয়ে গেল। আর আমি এরকম করে ভিডিও করতে হয় আমার, সত্যি কথা এগুলা তো অনচেনা মিস্ত্রি, আমি এই বারিন্দার রুম থেকে জুম করে আপনাদের সাথে ভিডিও করে দেখাইতেছি, এরা কিন্তু কেউ জানে না যে আমি ভিডিও করতেছি। যাই হোক অনেক লজ্জা লাগে, আর সেই জন্য আমি এরকম করে চুপে চুপে দূরে থেকেই এইভাবে আর কি মিস্ত্রির কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, কাছে যাই আমি ভিডিও করি না।
তারপরে দেখতে পাচ্ছেন এটা বন্ধুরা একদম সন্ধ্যা হয় নাই, কিন্তু সন্ধ্যার আগ মুহূর্ত, বিকালবেলা আর কি, সন্ধ্যার আগ মুহূর্ত টাইমটা আমার ছেলেরা খেলাধুলা করতেছে, ঘরে নাই। এই দেখেন এই ঘরটার ভিতরে আমার দুই ছেলেই খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, জানালাটা ফিট করছে, এটা নাড়াচাড়া করতেছে। আর আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আমার সংসারের সব কাজ বাজ কমপ্লিট। তারপরে আমি আপনাদের সাথে এই যে জানলাটা শেয়ার করতে আসলাম। দেখেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে, কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের আর কি মনে ছিল না। এই জানালাগুলো কিন্তু খোলা যায়, এরকম স্লাইডার টাইপের না, ধাক্কা দেওয়া যায় এরকম না, কিন্তু বাহির থেকে খোলা যায় এরকম বলেছিলাম আমি। তাহলে কি হতো, জানালাটা আর কি পুরাটাই খুলতো। এখন তো আধা খোলে আধা ঢাকনা থাকে, ঢাকা থাকে আর কি। এ তো আমাদের দুই ছেলের আর কি দুষ্টামি কিছু ভিডিওর মাধ্যমেও রাখি, যাতে আমরা পরবর্তী দেখতে পারি। দেখেন বিকেল টাইম আমার ছেলেরা বাইরে খেলতেছে, আমি সব কাজ করে নিছি, আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আমার বারিন্দাটা দেখাইতেছি, এই জায়গায় অনেক ব্যাগপত্র আছে আমার ছোট ভাইয়ের। তারপরে দেখতে পাচ্ছেন আমার ঘরটা, যেহেতু আমার ছেলেরা বাইরে, সেই জন্যে পরিপাটি করার পর এইভাবেই আছে। ঘরে আসার সাথে সাথেই তো সব কিছু এলোমেলোই হয়ে যাবে। তারপরেও সারাদিন এগুলোই করি বাচ্চাদের সাথে, বাচ্চাদের কাম বাচ্চারা করে আর আমার কাম আমি নিজে করি, আর এলোমেলো করে আমি গোঠাই, এটাই আমাদের কাজ, আর কি করব। তারপরে এই রুমটা দেখাইয়া দিলাম আপনাদের সাথে, আমি ওই রুমটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ওই ছোট রুমটা দেখতে পাচ্ছেন, আমার ছেলেরা এই রুমে অনেক কমই আসে, ওরকম আর কি আসে না, যেহেতু এই সোফার কারণে ওই সাইডের জানলাটা খুলতে পারি না, এই রুমটা আর কি অন্ধকার। রাত্রেবেলা পড়াশোনা করে, আর ওইরকম একটা টাইম এই রুমে কাটায় না, পুরো টাইমটা ওই রুমেই কাটায় আর কি। যাই হোক, এই রুমটাও আমি শেয়ার করে দিলাম। তারপরে আমি আমার ছেলেদের পড়াশোনার জন্য বসাবো, আর তার আগে তো কিছু খেতে দিতে হবে। ভাবলাম ময়দা আছে, আর এই কলাগুলো পেকে গেছিলো, আমার ছেলেরা কলা পাকলে কলার চামড়াটা যে কালো হয় সেটাতেও কলা খায় না, সেই জন্য ভাবলাম কলাগুলো ফেলে দিয়ে কি হবে। 3টা কলা ছিল, আর আমি কলা একদমই ভালোবাসি না, ভালো লাগেও না, আমি খাইও না। তারপরে এই যে ময়দা দিয়ে আমি আর কি কলা দিয়ে পিঠার আর কি ডোটা তৈরি করলাম। এখন আর কি পিঠা ভেজে নিব। দেখেন অনেক টেস্টি হয়, এরকম বানিয়ে খাবেন। তারপরে এই যে ময়দা আর কলা, গাখির দিছি, আর অল্প একটু চিনি দিছি, লবণ দিছি, আপনারা যেরকম মিষ্টি খান ওরকম দিবেন। আমি এইভাবে পিঠাগুলা বানিয়ে নিতেছি আমাদের 3 জনের জন্য। এই কলার অল্প দানা দানা হয়ে আছে, সেই জন্য পিঠাটা কীরকম বা দেখতে হয়েছে। যাই হোক, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আর এইভাবে আমি এক এক করে পিঠাগুলা ভেজে নিব, আর এর ভিতরে অল্প একটু করে ঘিউ দিয়ে দিব। তারপরে এই যে উল্টিয়ে পাল্টিয়ে আমি পিঠাগুলা ভেজে নিতেছি। আমার একটা পিঠা হয়ে গেল আর কি, এটা এখন নামিয়ে নিব, আবারও আর একটা পিঠার জন্য দিয়ে দিব। এইভাবে আর একটা পিঠার জন্য দিয়ে দিলাম। আর আপনাদের ঘরে যদি এরকম কলা পেকে যায়, অবশ্যই ফেলে না দিয়ে এইভাবে পিঠা বানিয়ে খেতে পারেন, অনেকটাই কিন্তু টেস্টি হয়। তারপরে দেখেন আমি পিঠাটা দেওয়ার পর কিছু ঘি দিয়ে দিতেছি উপর দিয়ে। আর এই পিঠাটাও এখন আর কি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। তারপরে দেখেন আমি উল্টিয়ে দিলাম আবারও, আর এই যে আমার পিঠাগুলো হয়ে গেছে। আর আমি এই 3টা পিঠাই আর কি 3 জনের জন্য 3টা পিঠাই বানাই। আর বানানোর পর আমার ছেলেদেরকে খেতে দিব। আর আমার বড় ছেলে এখন করতেছে আর্ট। আর এই যে দেখেন আমি পিঠা ঘরে নিয়ে আসছি, আর ঘরের মাঝিয়ার মধ্যে আর কি আমার ছেলেরা আর্ট করতেছে। আমার বড় ছেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারে, যদিও বা অনের একটা স্টুডেন্ট। এই দেখেন ওদের আর কি প্রজেক্ট দিয়েছে, এগুলা কিন্তু কম্পিউটার দিয়ে বাইর করে লিখতে বলেছিল। আমার ছেলের আর কি কম্পিউটার দিয়ে বের করে এনে দিছে ওর আব্বু। পছন্দ হয় না, ও নিজেই আর্ট করেছে, আর এই আর্টগুলো করেছে ও নিজে, আমরা কিন্তু একটুকু হেল্প করি নেই। ঘরচিয়া জন্তু, বনরিয়া জন্তু এগুলাই করেছে।
আর এ তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আর্ট করেছে। আর আমার ছেলে আর কি এবার ফার্স্ট জন্তু আর্ট করেছে, এর আগে হাফজাব আর্ট করেছে কিন্তু জন্তু আর্ট করেছিল না। আর এই জায়গায় আছে ঘরচিয়া জন্তুগুলা। আর এই তো আমার ভিডিওটা এখন শেষ করব বন্ধুরা। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।